বেনামাজি এখানে বসে আছেন, কান খাড়া করেন, দিল খাড়া করেন। বেনামাজির সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের রং হবে নীল, ব্লু কালার। তার দেহের পোশাক হবে কালো কুচকুচে, চোখ হবে বিশাল লম্বা লম্বা লাল লাল চোখ, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ হবে মালাকুল মউতের। এই কুৎসিত চেহারা আর লম্বা দেহ দেখে বেনামাজির পুরো দেহটা বেনামাজির দিকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বেনামাজি একটা ধমকে আজরাইলের তার রূহটা বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড় দিবে। মালাকুল মউতের হাতে ধরা দিতে চাইবে না। এবার আমার বাম হাত দেখে মালাকুল মউত যে দেখবে যে আত্মা পালাচ্ছে, একবার বামে ডানে পেছনে, পেছন থেকে এমনি হাতটা দিয়ে এক থাবা দিবে বেনামাজির রূহের দিকে। হাদিসে আসছে তার রূহটাকে যখন ধরবে বুকের ভিতর থেকে, এখন এমনি যখন টান দিবে, রূহটা এমন ভাবে ছিঁড়ে বের হবে। একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি কেচি দিয়ে বা ব্লেড দিয়ে অথবা ছুরি দিয়ে এমনি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। আল্লাহ আমাদের সবাইকে তুমি সে কষ্ট থেকে হেফাজত করো, সকলে পড়ো না আমিন। রূহ কবজ হয়ে যাবে, আপনার দেহ লাশ মাটিতে পড়ে থাকবে, বাস কবরের জীবন শুরু হয়ে গেল। তবে একটা প্রশ্ন এখন করব সবাইকে, মনে হয় 95% অফ দ্য পিপল আপনারা হয়তো ভুল উত্তর দিবেন, তাই আমি বলছি আবারও উত্তরটা ভেবে চিন্তে দিবেন। আবারও বলছি উত্তরটা ভেবে চিন্তে দিবেন। বলেন তো প্রিয় ভাইরা, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। আমি আবারও বলছি, কবরে প্রশ্ন হবে কয়টা? আমি প্রশ্ন করছি সবাইকে, আপনারা সবাই আমাকে উত্তর দিবেন। আমি বলছি প্রশ্ন, আপনারা উত্তর দেন। বলেন তো প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? না, এটা আসতে হয়ে গেছে। বলেন সবাই, আমাদের সকলের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? নাম্বার 1। নাম্বার 2, একটা কথা না বললে আবার আজকের ওয়াজটাই সম্পূর্ণ হবে না, সরি, এটা বলতে ভুলে গেছি। আচ্ছা, আমার হাতে একটা কাগজ আমি নিলাম, মনে করেন যে এটা হচ্ছে একটা বই, প্রশ্নপত্রের বই। কি পত্রের বই? আপনাদের নীলফামারীতে সবচেয়ে বড় কলেজের নাম কি? নীলফামারী সদর কলেজ, সরকারি কলেজ। আচ্ছা, মনে করেন যে কালকে সকালে এটা না বললে আমার ওয়াজটা সম্পূর্ণ হবে না, সো সরি, বলতে ভুলে গেছি। কালকে আমার সরকারি কলেজে এক্সাম আছে, আপনার নীলফামারী সরকারি কলেজে। আমি একটা প্রশ্নপত্র নিলাম, বইয়ের প্রশ্ন আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম, নাম হচ্ছে ঢাকা। আবার প্রশ্ন আসছে, বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক এলাকার নাম কি? সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর লেখা আছে কক্সবাজার। ব্রেন দিয়ে মুখস্থ করলাম। আই রিপিট, আমি আবারও বলছি, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। এখন কেউ যদি ভাবে যে আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম তার মানে আমার সবসময় মনে থাকবে, ব্যাপারটা এরকম নয়। কালকে পরীক্ষার হলে গেলেন, প্রশ্নপত্র আসলো, দেখলেন যে লেখা আছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেন দিয়ে মুখস্থ আছে, লিখে দিলেন কি? ঢাকা। কবরের প্রশ্ন যদি কেউ ভাবে যে আমি মুখস্থ করে যাব আর উত্তর দিয়ে দিব, ব্যাপারটা মোটেও এরকম নয়। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে নয়। যেই বান্দা
ঈমান আনবে, আমল করবে এবং মানবে, সে তার ঈমান দ্বারাই প্রত্যেকটা প্রশ্ন জবাব দিবে। ঠিক কিনা বলে? 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যু আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি তাকে চেনো? সেই ব্যক্তিকে? সবাই কিন্তু জবাব দিতে পারবে না। আমার মুখের দিকে তাকান তো সবাই, এটা আমার মুখে লম্বা লম্বা কি না? উত্তর আসতে বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা, নীলফামারীর ভাইয়ের একটা কথা জিজ্ঞেস করি, আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না? আসতে কেন আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? আমি তো মনে করি, আচ্ছা দেখবেন কিছু কিছু মেয়ে আছে, মানে চাপ দাড়ি দেখলে এদের গায়ে একটু চুলকানি শুরু হয়ে যায়। দেখবেন যে অনেক মেয়ে আছে দিনদার ছেলে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোরকে এরা বিয়ে করার জন্য। আবার তুমি বলবা যে আমি তো দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি কি আমাকে বিয়ে করবেন? বলছেন না, আমি আপনাকে বিয়ে করবো না। কারণ কি? আপনার মুখে দাড়ি আছে। আরে তুমি বাঘের ছেলে, বাঘের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান, তুমি বলবা একটা কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। নীলফামারীর ভাড়া। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন সব, আমাদের ধর্মের নাম কি? আমাকে একটু বাঘের মতো বলেন তো, আমরা সবাই হিন্দু না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? মুসলমান বলে আজকে ভারতরা ভাবে যে আরে এরা তো ভদ্র ঘরের ছেলে, এরা আমাদের কিছুই ছিঁড়তে পারবে না। একটু বাজে ভাষায় বললাম, রাগ করবেন না। আমরা কি ছিঁড়তে পারি না পারি? জিহাদ করলে বুঝবা কার গায়ের জোর কত, কার ইমানের জোর কত। আল্লাহর হাবিব বলেছেন, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে আগামীতে। যেই যুদ্ধে মুসলমানরা যদি অংশগ্রহণ করতে পারে, যে মুসলমান তাজা রক্ত দিয়ে শহীদ হবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ঠিক কিনা বলেন সবাই? অতএব ভারতের রক্তচোষা মুসলমানদেরকে হত্যাকারী পিশাচ নরেন্দ্র মোদীকে বলতে চাই, যদি জিহাদ করতে চান আসেন, মাঠে নামেন। একটা ইমানদার যুবক 1000 কাফের চেয়ে বেশি শক্তিশালী হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? আমাদের ধর্মের নাম, আমাদের ধর্মের নাম ইসলাম, তাই আমরা মারামারি পছন্দ করি না। না হয় ভারতকে তাদের 7 সিস্টার্স উড়াইতে আমাদের চুল পরিমাণ সময় লাগবে না। ঠিক কিনা বলে? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। 3টা উত্তর যখন শেষ হয়ে যাবে, ফেরেশতা বলবে আজীব কথা, একটাও আটকায় না, প্রথমটাও আটকায় না, দ্বিতীয়টাও আটকায় না, থার্ডটাও আটকায় না। Hey man, how do you know that your Lord is Allah subhanahu wa ta'ala? How do you know that your prophet is last messenger? How do you know that your religion is Islam? তুমি জানো কেমনে এতগুলো উত্তর? ম্যান, ওয়ামা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমি দেখাইছি, বলো সবাই কোথায়? যখন বলে ফেলবেন আমার জ্ঞানের উৎস কোরআন, আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, আর না, থামো থামো। এই মুহূর্তে আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায় দাও। তোমরা আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। তোমরা আমার বান্দার কবরটাকে জান্নাতের সুঘ্রাণ দ্বারা সুঘ্রাণ করে দাও। পরে সবাই সুবহানাল্লাহ।